গল্পটা হচ্ছে ইচ্ছানগরীর। ইচ্ছানগরে রাজু ও তার স্ত্রী শীলার সাথে বাস করত। রাজু খুবই গরিব ছিল। সে নিজের স্ত্রীর সাথে শ্রমিকের কাজ করত কয়লার খনিতে। রাজু ও শীলা সারাদিন কঠিন পরিশ্রম করত খনিতে। রাতে তারা খাবার খেত এবং ঘুমিয়ে পড়ত। একদিন সকালে রাজু ও শীলা যখন কাজে যাচ্ছিল, তখন শীলা রাজুকে বলল, আজ খুবই দুর্বল লাগছে, হাঁটতে ইচ্ছা করছে না। আরে কিছু না, নাইট শিফটের জন্য এরকম হচ্ছে। রাজু ও শীলা খনিতে গিয়ে পাথর ভাঙতে শুরু করল। হঠাৎ পাথর ভাঙতে ভাঙতে শীলা পড়ে গেল। রাজু শীলার দিকে দৌড়ে চলে গেল এবং জল ছিটিয়ে শীলার জ্ঞান ফেরাল। শীলার জ্ঞান ফিরতেই ঠিকাদার বলল, এই রাজু, তুমি ওকে হাসপাতালে নিয়ে যাও। এই টাকাগুলো নাও। ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে রাজু সরকারি হাসপাতালে এলো। শীলার চেক আপ করে ডাক্তার বলল, রক্ত কম হওয়ার জন্য শরীর দুর্বল হয়েছে, তাড়াতাড়ি রক্ত দিতে হবে। ডাক্তারবাবু, কত খরচ হতে পারে? খরচা তো অনেক হবে। আর অন্য কোনো চিকিৎসা আছে কি? যদি রক্ত দিতে না চাও, তাহলে ওকে রোজ ডালিমের জুস খাওয়াও। কিন্তু বাজারে তো ডালিমের অনেক দাম চলছে। সেটা তুমি দেখো, আমি আমার কাজ করেছি। রাজু শীলাকে বাড়ি নিয়ে এলো। শীলাকে শুইয়ে দিয়ে ডালিম খুঁজতে বাইরে বেরিয়ে গেল। আমার কাছে টাকা নেই, তো ডালিম নেই। এখন ফলওয়ালারা বেশি দাম চাইবে, এখন আমি কি করব? হাঁটতে হাঁটতে রাজু এরকমই ভাবছিল। তখন তার নজর রমেশের ঘরের সামনে রাখা একটা ডাস্টবিনের উপর পড়ে। ডাস্টবিনটিতে একটা পচা ডালিম ছিল। কারো কাছে ভিক্ষা চাওয়ার থেকে এই ডালিমের বীজটাকে পুঁতে দে। জানি সময় লাগবে, কিন্তু নিজের গাছে ডালিম হবে। রাজু বাড়ি এলো এবং নিজের ঘরের সামনে ডালিমের বীজগুলো পুঁতে দিল। তারপর ঘুমিয়ে পড়ল। হঠাৎ রাতে জমিন কাঁপতে শুরু করল, আর ওদের ঘুম ভেঙে গেল। মনে হয় ভূমিকম্প এসেছে। না না, ভূমিকম্প নয়, খনিতে ব্লাস্ট হয়েছে। হাইট সুজে পড়ু। সকাল হয়ে গেল। রাজু বাড়ির বাইরে এসে দেখল তার সামনে বিরাট একটা ডালিম দাঁড়িয়ে আছে, যেটা একটা পাহাড়ের মতো উঁচু ছিল। রাজু তার চোখের উপর বিশ্বাস করতে পারছিল না। সে চিৎকার করে শীলাকে ডাক দিল। শীলা বাইরে এলো এবং হতভম্ব হয়ে গেল। কালকেই তো বীজ লাগালাম, আর আজকে এত বড় ডালিম। কি বুঝলে শীলা? কাল রাতে না বোম ব্লাস্ট হয়েছিল, না ভূমিকম্প হয়েছিল। মাটি কাঁপছিল, কারণ এই ডালিম গাছ জন্মাচ্ছিল। দেখতে দেখতে এই খবরটা পুরো ইচ্ছানগরীতে ছড়িয়ে পড়ল। বিশাল ডালিম দেখার জন্য লোকজনের ভিড় হতে লাগল। রাজু হাতে ছুরি নিয়ে ডালিম কাটতে গেল, কিন্তু ছুরিটাই ভেঙে গেল। এবার জুস কিভাবে বের করব? ঠিক তখনই ঠিকাদার ওখানে চলে এলো। ডালিম দেখে ঠিকাদারও হতভম্ব হয়ে গেল। মালিক, আজ আমি কাজে যেতে পারবো না, আমাকে ডালিমের জুস বের করতে হবে। আরে রাজু, আমি শীলার খবর নিতে এসেছিলাম, কিন্তু এই ডালিম দেখে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি ডালিমের জুস বের করেছ? কিভাবে বের করব মালিক? ডালিমটা এত শক্ত যে ছুরিটাও কাজে লাগলো না। ছুরি দিয়ে কাজ হবে না, আমি খনি থেকে কিছু মেশিন আনিয়ে দিচ্ছি। চারবাল মেশিন দিয়ে ফুটো করে জুস বের করতে হবে। ঠিকাদার ফোন করে সব জিনিসপত্র হাজির করে দিল। 4 বেল মেশিন ডালিমের উপর তোলা হলো। ডালিম ড্রিল করা হলো।
তারপর ডালিমের ফুটোতে ওয়াটার পাম্প লাগিয়ে পাইপ ট্যাঙ্কারে ঢুকিয়ে দেওয়া হলো। পাম্প চালু হতেই ডালিমের জুস ট্যাঙ্কে ভর্তি হতে শুরু করল। দেখতে দেখতে 20টি ট্যাঙ্কি ভর্তি হলো, আর ডালিম চুপসে মাটিতে পড়ে গেল। 20টি ট্যাঙ্কি ভর্তি হয়েছে, রাজু। এটা শুনে রাজু অবাক হয়ে গেল। শিলা সারা জীবন খেলেও এত জুস শেষ করতে পারবে না। তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। ঠিকাদারের কথা শেষ হতে না হতেই একটি কোম্পানির লোক ওখানে চলে এলো এবং বলতে লাগলো, মিস্টার রাজু, আমরা ওপ্রেসের জেলি কোম্পানি থেকে এসেছি। আমরা আমাদের কোম্পানিতে জেলি তৈরি করি, তার জন্য আমাদের ডালিমের জুস চা। আমরা তোমার সব জুস কিনে নেব। তুমি কি জানো রাজু, ওরা তোমাকে পুরো 10 কোটি টাকা দেবে। কথাটা শুনে রাজু ও শিলার মাথা ঘুরে গেল। এটা তো খুবই ভালো কথা, কিন্তু সব জুস আপনাদের দিয়ে দিলে তো শিলা কি খাবে? মজা করছেন রাজ? আপাত তো খুশি হয়ে জুস আপনি রেখে দিতে পারে, কিন্তু 10 কোটি টাকার চেকটা আপনি নিয়ে। এভাবে বিশাল ডালিমটা রাজু ও শিলার শুকনো জীবনকে রসালো করে তুলল।